নমস্কার। আজকে আপনাদের দেখাবো ব্রিসবেন শহরকে। প্রথমেই আপনাদের শহরের একটি সবথেকে পুরাতন চার্চকে দেখাবো, স্টিফেন ক্যাথিড্রাল অফ স্টিফেন। এটা ব্রিসবেনের সবথেকে পুরনো চার্চ এবং এখানে এলে সত্যি মন ভালো হয়ে যায়। প্রভু যিশুকে সবাই প্রার্থনা জানায় যাতে তারা সকলে সুস্থ থাকে, ভালো থাকে। এটা হলো মার্সি হাউস। ইনি হলেন ফার্স্ট বিশপ অফ ব্রিসবেন। এই চার্চের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। এই ফাদার ইনি এখানে এসেছিলেন যখন এই ব্রিসবেনের গোড়াপত্তন হয়, তখন এটি স্থাপিত হয়েছিল। আর সেই থেকেই উনি এখানে ছিলেন। আর উনি দেহ রাখেন 1881 খ্রিস্টাব্দে। ওনার মৃত্যুর পর এই চার্চটি আরো বড় করে তৈরি করা হয়। এই যে বড় চার্চটি দেখছেন হাতের ডান দিকে, এইটি হলো সেই চার্চ। এবারে চলা যাক আরেকটি সুন্দর উদ্যান। ব্রিসবেনের ঠিক পোস্ট অফিস স্কোয়ারের ওখানেই রয়েছে এই মনুমেন্টটি। এখানে এই মূর্তিগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার আদিবাসীদের, যারা অনেকেই প্রাণ দিয়েছিলেন ব্রিটিশের কবজার থেকে এই দেশকে উদ্ধার করার জন্য। একসময় ব্রিটিশরা সেই আদিবাসীদের সভ্য করার চেষ্টা তারা করেন এবং পুরো কারায়ত্ত করেন এই অস্ট্রেলিয়া দ্বীপপুঞ্জকে। এই মনুমেন্টটি তৈরি করা হয়েছিল দ্য গড কিং অফ এম্পায়ারের তরফ থেকে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত, আবার 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত যেসব মানুষ, পুরুষ মহিলারা যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধটি গড়ে তুলেছে ব্রিসবেনের মানুষরা। এই সৌধটি নির্মাণ করা হয়েছিল 1930 সালে 11ই নভেম্বর। এটি জাতির উদ্দেশ্যে এটি উৎসর্গিত করা হয়েছিল। আমাদের দেশে যেসব দিল্লি বা কলকাতায় অমর জ্যোতি আছে, সেখানে যেরকম সারাদিন সারা রাত বছর পর বছর প্রজ্বলিত হয়ে থাকে আগুন, এখানেও তাই আগুন সবসময় এখানে প্রজ্বলিত রয়েছে। 1914 থেকে 1918 সালে যারা প্রাণ হারিয়েছিলেন সেই যুদ্ধেতে, তাদের জন্য এই স্মৃতি ফলকটি এখানে লাগিয়েছে ব্রিসবেনের মহিলারা। অপূর্ব সুন্দর এই শহরটিকে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল তারা যেন বলতে চায়, হে অতীত কথা বলো, বলো আমাদের কথা। ইনি হলেন মেজর জেনারেল অনারেবল স্যার উইলিয়াম।
আমি এখন ব্রিসবেনের কুইন্স গার্ডেনে এসেছি। এখানে দেখাবো কুইন্স গার্ডেনের অনেক কিছু জিনিস। ঢুকতেই যে পাখিটা দেখালাম, এই পাখি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের একটা সিম্বল বলতে পারেন, কারণ এরা সারা পৃথিবীতেই উপনিবেশ গড়ার জন্য ঘুরে বেরিয়েছে এবং এক একটা দেশকে তারা দখল করেছে। যেমন এই ব্রিসবেন, অর্থাৎ এই অস্ট্রেলিয়ার গল্প আপনাদের বলবো। আপনাদের এখন দেখাবো রানী এলিজাবেথের মূর্তি। ব্রিটিশ এম্পায়াররা যখনই এই দ্বীপটিকে অধিগ্রহণ করেছিল ভিক্টোরিয়ার তত্ত্বাবধানে, তখনই এখানকার মানুষরাও, আদিবাসীরাও গর্জে উঠেছিল তাদের স্বাধীনতা লঙ্ঘিত হওয়ার জন্য। এখানকার অধিবাসীরাও রুখে দাঁড়িয়েছিল। তাদের সাথে মোকাবিলা করার জন্য ব্রিটিশ ইংল্যান্ড থেকে এইসব কামানগুলো নিয়ে এসেছিল। এই সেই কামান, যে কামান নিয়ে ব্রিটিশরা এই অস্ট্রেলিয়া দখল করেছিল। রানী ভিক্টোরিয়া 1837 জন্ম, 1901 সালে তিনি মারা গিয়েছিলেন। এই হলো তার মূর্তি। রানী ভিক্টোরিয়ার নাম শুনলেই কিন্তু আমরা কলকাতাতে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এখানেও এই রানী পার্কে ভিক্টোরিয়ার একটি বিশাল বড় মূর্তি এখানে স্থাপিত করা রয়েছে। এখানে মানুষে আসে, ঘুরে বেড়ায়, সুন্দর জায়গা এটা। ঠিক ব্রিসবেন নদীর পাড়েই হচ্ছে এই রানী পার্ক। এখানে ফায়ার ব্রিগেড যখন যায় এরকম আলো জ্বালিয়ে আওয়াজ করতে করতে যায়। রাস্তায় যতই ট্রাফিক থাকুক না কেন সব বন্ধ হয়ে যায়। শহরটা ঘুরতে ঘুরতে দেখছিলাম এখানকার সুশৃঙ্খল মানুষদের, যারা রাস্তা পারাপার হচ্ছেন, গাড়ি ঘোড়া নিজেরা নিজেদের মর্জি মতন যাচ্ছেন না, কেউ তাভাবে যাচ্ছে না। সবটাই ডিসিপ্লিন আছে এবং ডিসিপ্লিন মেনেই গাড়ি ঘোড়া মানুষ চলাচল করছে। এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন, এটা হচ্ছে কুইন স্ট্রিট মল, আর সামনে হচ্ছে পোস্ট অফিস। পুরো যে জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি এখন বা আপনারা দেখছেন, এই জায়গাটির নাম হচ্ছে পোস্ট অফিস স্কোয়ার। এখানে আছে এই বিরাট বড় পার্কটি। লেফট সাইড সেন্ট্রাল স্টেশন, আনজার স্কোয়ার, আর রাইট সাইড হচ্ছে কুইন স্ট্রিট মল। আমরা এখন কুইন স্ট্রিট মলে যাব। এটা হচ্ছে কুইন স্ট্রিট মলে যাওয়ার রাস্তা। আজকে হচ্ছে ফ্রাইডে ইভিনিং, এখন সবাই অফিস থেকে ছুটি হয়ে গেছে। আর ছুটি হওয়ার পরেই সবাই এখন বাড়ি ফেরার মুখে, আবার কেউ কেউ পার্টি করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছে। সেখানে সব বন্ধুরা সব ওয়েট করছে। তো আমিও হেঁটে চলেছি। আমি ওই কুইন স্ট্রিট মলেতে আমি এখন ঢুকবো। আছে ফ্রি টেলিফোন, আর এটা হলো ফ্রি ওয়াইফাই জোন। এটা হচ্ছে ব্রিসবেনের কাউন্সিল ভবন।
এটা হচ্ছে ক্যাসিনো বিল্ডিং। ব্রিসবেন সিটির মধ্যে এই ক্যাসিনো বিল্ডিংয়ে প্রচুর লোকে আসে, অবশ্য দিনের বেলা না, জেনারেলি শনিবার, রবিবার বা ফ্রাইডে ইভিনিং এখানে জমজমাট থাকে। কুইন্স পার্ক থেকে জাস্ট এগিয়ে এলাম। এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিসবেনের একটা হার্ট অফ দ্য পয়েন্ট। এটার নাম হচ্ছে সাউথ ব্যাংক। এই হলো সেই সাউথ ব্যাংক। সাউথ ব্যাংকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে হুইলটা, এটাকে বলা হয় ব্রিসবেন হুইল। ব্রিসবেন নদীর পাড়ে এই হুইলটা দেখুন কত উঁচু, বিশাল উঁচু। এতে মানুষে চড়ে, ওখানে ওই ক্যাপসুল টাইপ আছে, ক্যাপসুলে মানুষে চড়বে আর এটা ঘুরতে থাকে। ঘুরলে পর পুরো সিটিটা উপর থেকে দেখা যায়। Là-haut, il y a des arbres tout arrondis. এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন। এটা হলো সবথেকে শহরের প্রাণকেন্দ্রের ব্যস্ততম রেল স্টেশন। এখানে ঢুকতে গেলে এই গো কার্টটি এখানে ট্যাপ করলেই দরজা খুলে যায় এবং স্টেশনে ঢোকা যায়। এবারে বাড়ি ফিরতে হবে, কেননা সন্ধে হয়ে এসছে। সনক্লিফ প্ল্যাটফর্ম 4 22 মিনিট দেরি আছে, 5:58-তে ছাড়বে। দরকার নেই, আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে চলে যাই, গিয়ে সেখানে গিয়ে আমরা এখন বসে থাকবো। এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে একটা জায়গা নিয়ে বসে থাকতে হবে। বলছে 5 মিনিট বাকি আছে, সে দেখা যাক। I'll take obviously that week or 1 or 2 days. আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। সেন্ট্রাল থেকে আমরা ট্রেনে উঠেছি, আমরা গিয়ে নামবো নাজিতে। এখান থেকে যেতে আমাদের 20 মিনিট টাইম লাগবে, নেবে তারপরে কথা বলবো। ট্রেন চলেছে, 20 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে নাজি স্টেশনে। এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে আমার বাড়িতে। আজকে সকাল হতেই আবার বেরিয়ে পড়লাম ক্যামেরা হাতে নিয়ে। আমাদের নাজিতেই রয়েছে আরেকটি মনুমেন্ট। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধতে
যেসব অস্ট্রেলিয়ানবাসীরা যুদ্ধেতে যোগদান করেছিলেন তাদের উদ্দেশ্যেই এই স্মৃতি মনুমেন্টটি এখানে করা হয়েছে। এই কোষ্ঠী পাথর অর্থাৎ এই কালো পাথরটির মধ্যে সকলের নাম এখানে বর্ণিত আছে যারা শহীদ হয়েছিলেন। আর পাশেই রয়েছে যে দেয়ালটি, ওই দেয়ালটিতে অনেকের নাম, আরও অনেকের নাম এখানে প্লেটের মধ্যে লাগানো আছে এবং একটা করে ফুল দেওয়া আছে। উপরেই লেখা আছে অ্যাট দ্য গোয়িং ডাউন অফ দ্য সান অ্যান্ড ইন দ্য মর্নিং। এই ফলকে প্রচুর লোকের নাম এখানে রাখা আছে এই দুদিকেই দেয়ালেতে। আর এখানে আছে সেই যুদ্ধে ব্যবহৃত একটি কামান যা এখন অব্যবহৃত। আমি প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।